হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানিয়েছি আলু ঝিঙে দিয়ে রুই মাছের পাতলা ঝোল, যেটা কিনা গরমকালের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। কারণ গরমকালে মানুষজন এমনিও একটু হালকা পাতলা জিনিস খেতেই পছন্দ করে। তার জন্য আমি প্রথমেই রুই মাছ নিয়ে তার ভিতর 2 টুকরা লেবুর রস দিয়েছি। তারপর লবণ এবং হলুদ দিয়ে এটা ভালোভাবে কিছুক্ষণের জন্য আমি মেখে রেখে দেবো। আমি 2টা আলু এবং 4টা ঝিঙে নিয়েছি এবং সেগুলোকে কেটে পরিষ্কার করে রেখে দিলাম। এখন আমি একটি কড়াই বসিয়ে তার ভিতর তেল গরমের জন্য দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে আস্তে আস্তে মাছগুলো ভাজতে দিয়ে দেব। এখানে আমি 5টা মাছ দিয়ে দিয়েছি। এখন মাছগুলো আমরা আস্তে আস্তে ভালো করেই ভেজে নেব। আমি সবসময় মাছটা একটু ভালোভাবেই ভেজে নিই। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নেব। এখন আমি সেই মাছ ভাজা তেলের ভিতরেই আলুগুলো ভাজতে দিয়ে দেব। আলুটা একটু ভাজা ভাজা করে তার ভিতর আমরা ঝিঙেটা দিয়ে দেবো ভাজার জন্য। ঝিঙেটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। তারপর আমি এটার ভিতর লবণ দিয়ে দেব। লবণ দিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেখব যে আমার আলু এবং ঝিঙেটা ভালোভাবে ভাজা হয়েছে কিনা। এখানে আমার এটা ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। এখন আমি মশলার জন্য মাছের মশলাটা হিসেবে ইউজ করছি যে কালো জিরা, জিরা, কাঁচামরিচ এবং শুকনো মরিচ। এটা আমি ভালোভাবে বেটে নেব। আমি সব রান্নায় নিজের হাতে বাটা মশলাটা ইউজ করি, কারণ বাটা মশলায় যে কোনো রান্নার স্বাদই কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এখানে আমার মশলাটা বাটা হয়ে গেছে, এখন আমি এটা একটা প্লেটের ভিতর তুলে নেব। এখন আমি প্লেটে তুলে তার ভিতর হলুদের গুঁড়া এবং পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব। এখন আমি কড়াইয়ের ভিতর তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি কালো জিরে দিয়ে দেব। এখন আমি আগে থেকে বেটে রাখা মশলাটার সাথে কিছু জল দিয়ে এটা দিয়ে দেবো। তারপর আরেকটু সামান্য জল দিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি আলু এবং ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙেটা দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলটা যখনই ফুটে উঠবে আমি তখন একটা একটা করে মাছ দিয়ে দেব। মাছ দিয়ে এটা আরও কিছুক্ষণ রেখে দিলেই তৈরি আমাদের আলু ঝিঙে দিয়ে রুই মাছের পাতলা ঝোল। গরমকালে এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।